হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চলো আজকে একটা ইংরাজির নতুন সেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1-এ কি রয়েছে। আদিত্য পাস দ্য ড্রাইভিং টেস্ট কোয়াইট ইজিলি। ভয়েস চেঞ্জ করতে হবে। এর আগেও তোমাদের ভয়েস চেঞ্জ অনেকবার করিয়েছি। দেখো আনসার হয়ে যাবে অপশন ডি। কারণ দ্য ড্রাইভিং টেস্ট অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আর যেহেতু পাস্ট, এটা পাস্টে রয়েছে, তো ওই জন্য ওয়াচ পাস্ট হয়ে যাবে আর কোয়াইট ইজিলি বাই আদিত্য। মানে সেন্টেন্সটা হবে দ্য ড্রাইভিং টেস্ট ওয়াচ পাস্ট কোয়াইট ইজিলি বাই আদিত্য। পরেরটা কোশ্চেন নাম্বার 2 এ কি রয়েছে, টু কাট কর্নার্স। এই ইডিওমেটিক যে এক্সপ্রেশনটা রয়েছে এর মানে কি? এটাও কিন্তু পরীক্ষায় খুব বেশি না হলেও মোটামুটি কিছুবার এসছে। তো এগুলো একটু লক্ষ্য করে রাখবে। আনসার দেখো অপশন ডি, not do a thing well in order to save money or effort. ওকে, মানে নট ডু মানে একটু কাট কর্নার মানে কর্নার গুলোকে কাটা। তো এটাকে আমাদেরকে সেন্স করে নিতে হবে, নট ডু এ থিং ওয়েল ইন অর্ডার টু সেভ মানি অর এফোর্ট। মানে মানি বা এফোর্ট মানে কোনো চেষ্টা হতে পারে বা কোনো টাকা হতে পারে, সেটাকে সেভ করার জন্য আমরা যদি কোনো জিনিসকে সঠিকভাবে না করি, কোনো অর্ডার ওয়াইজ বা কোনো মানে ভালোভাবে সিনক্রোনাইজেশন ওয়েতে যদি না করি, সেটাকেই আমরা বলবো টু কাট কর্নার্স। কোশ্চেন নাম্বার 3-তে কি রয়েছে, কুক দ্য বুকস। আবারও একটা ইডিয়াম। আনসার কি হবে? বইকে আবার রান্না করে, এটা আবার কেউ ভেবো না, জোক। তো এখানে হবে অপশন এ, টু ফলসিফাই ফিনান্সিয়াল রেকর্ডস। কুক দ্য বুকস মানে এটাকে আমরা বলতে পারি ফিনান্সিয়াল যে রেকর্ডস আছে সেটাকে মানে মিথ্যা দিয়ে ঢাকা বা সেটাকে লুকোছুপি করা বা সেটার কারচুপি করা, জালিয়াতি করা, সেটাকেই বলা হচ্ছে কুক দ্য বুকস, টু ফলসিফাই ফিনান্সিয়াল রেকর্ডস, যে কারচুপিগুলো হয় আর কি। কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে দেখো, এখানে আবারও একটা রয়েছে গ্রামাটিক্যাল এরর। কি হবে, ডক্টর সে দ্যাট হোম আইসোলেশন ইজ ফার মোর এফেক্টিভ দ্যান হসপিটালাইজ ইন কেসেস অফ মাইল্ড ইনফেকশন। আনসার হবে দেখো অপশন বি, মানে দেন হসপিটালাইজ, এই সেগমেন্টে ভুল আছে। তো সঠিকটা কি হবে, হসপিটালাইজেশন। ডক্টর সে দ্যাট হোম আইসোলেশন ইজ ফার মোর এফেক্টিভ মানে বাড়িতে আইসোলেট করে রাখা বা বাড়িতে আলাদা করে কাউকে রাখা যখন সে কিনা হালকা ইনফেকশনের দ্বারা প্রভাবিত হবে, হসপিটালাইজেশনের থেকে এটা বেটার। মানে হালকা কিছু হলেই হসপিটালে ভর্তি করে দিতে হবে এটার কোনো অর্থ নেই। তার থেকে বাড়িতে তাকে আইসোলেট করে রাখো, সেটা আরো এফেক্টিভ হবে। ডক্টররাই এটা বলেছে। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি রয়েছে, সামটাইমস দ্য ফ্যামিলি লাইকিং টু প্লে গেম টুগেদার আফটার ডিনার। এখানে দেখো ভুল কোথায় আছে, সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস। ওকে, ফ্যামিলি লাইকস হবে, ফ্যামিলিটা এখানে সিঙ্গুলার পার্সন। তো তারপরে দেখো ভার্বের পরে এস যোগ হয়েছে। তো সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস ওকে টু প্লে গেম টুগেদার আফটার ডিনার। তো এখানে ভুলটা ইজিলি চোখে পড়ছে। কোশ্চেন নাম্বার 6-এ দেখো কি রয়েছে, হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য ড্যাশ অফ দ্য রিসেন্ট ডিসিশন ইউ টুক। আনসার কি, ভীষণ ইজি, কনসিকুয়েন্সেস। মানে রিসেন্ট যে তুমি সিদ্ধান্তটা নিয়েছো, তো তার যে ফলাফলগুলো কি হবে সেটাকে তুমি ভেবে দেখেছো, এটাই বলছে কনসিকুয়েন্সেস মানে ফলাফল। ওকে, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7। এখানে দেখো একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আগে আনসারটা দেখবো। আনসার দেখো সি বি ডি এ। চলো দেখে নিই সাজিয়ে ঠিকঠাক আসছে কিনা। সিতে কি রয়েছে, এ ভেরি ভায়োলেন্ট সাইক্লোনিক স্টর্ম হ্যাজ স্ট্রাক দ্য ফরেস্ট আপরুটিং এ নাম্বার ট্রিজ। মানে একটা ভয়াবহ সাইক্লোন, ঝড়, যেটা কিনা জঙ্গলের মধ্যে হয়েছে এবং অনেক গাছকে আপরুট করে ফেলেছে, অনেক গাছকে উপড়ে ফেলে দিয়েছে। বি তারপরে রয়েছে, তারপরের বাক্যটা কি হবে, ইট ইজ টুয়ার্ডস ওয়ান অফ দিস ফরেন ট্রিজ দ্যাট আই এম নাও লুকিং। তার মানে এখানে যে গাছগুলো পড়ে রয়েছে তার মধ্যে এই গাছটার দিকে আমি এখন এইমাত্র তাকিয়েছি বা তাকিয়ে রয়েছি। তারপরে হবে অপশন ডি, দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ রিপড অ্যাপার্ট অ্যান্ড দ্য ব্রাঞ্চেস আর লাইং অল অ্যারাউন্ড ইট। তার মানে গাছের যে ট্রাঙ্ক মানে গোড়াটা সেটা কিনা দূরে পড়ে রয়েছে এবং তার যে ডালপালাগুলো রয়েছে তার চারিদিকে পড়ে রয়েছে, পুরো ঘিরে পড়ে আছে, পুরো ছন্নছাড়া হয়ে গেছে গাছটা। এবং লাস্ট যেটা রয়েছে এতে কি রয়েছে, অন আইদার সাইড অফ দ্য ট্রাঙ্ক দেয়ার আর এ ফিউ স্ক্যাটার্ড টপস অফ শর্ট গ্রাস। মানে ট্রাঙ্কের মানে গাছের যে গোড়া তার যে অন্য একটা সাইডে কি রয়েছে, ফিউ স্ক্যাটার্ড টাপস অফ শর্ট গ্রাস মানে বিভিন্ন যে ছোট ছোট ঘাস, লতা পাতাও তো থাকে, তার কিছু ওপরানো অংশ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। বোঝা গেল আশা করি, সি বি ডি এ মানে অপশন সি হবে আনসার। চলো
পরের প্রশ্ন দেখো, প্যারানয়েড এর সিনোনিম কি হবে? প্যারানয়েডের সিনোনিম হবে সাসপিশিয়াস, মানে সন্দেহজনক। ওকে, প্যারানয়েড মানে কিন্তু সন্দেহজনক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, আনসার কি? সবাই বুঝতে পারছো, অপশন ডি হবে পারসিস্টেন্স। পুরোটাই ঠিক আছে। PERSISTANSE হবে না, TENCE হবে। ওকে, পরের প্রশ্ন, ওয়ান হু হ্যাজ দ্য পাওয়ার টু ডু এনিথিং, তাকে আমরা কি বলবো? যার কিনা মানে যে কোনো কিছু করার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, তাকে আমরা কি বলবো? সবাই আমরা জানি omnipotent। ওকে, omnipotent। চলো, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, দ্য হেডমাস্টার ড্যাশ অন দ্য স্টেজ অ্যান্ড গেভ এ শর্ট স্পিচ, আনসার অপশন বি অ্যাপিয়ার। দ্য হেডমাস্টার অ্যাপিয়ার অন দ্য স্টেজ, হেডমাস্টার স্টেজের উপর উপস্থিত হলেন এবং একটা শর্ট স্পিচ দিলেন। পরের প্রশ্ন, ব্রেভারি, ব্রেভারির অ্যান্টোনিম। ব্রেভারি আমরা মানে জানি সাহসিকতা, তার অপোজিট যেটা সেটা হচ্ছে কাপুরুষতা, মানে কাওয়ার্ডিশ। ওকে, দুটোই নাউন কিন্তু। পরের প্রশ্ন, অ্যাবসোলিউট সিনোনিম কি হবে? কমপ্লিট, মানে সম্পূর্ণ বা পরিপূর্ণ। কোশ্চেন নাম্বার 14, ক্ল্যান্ডিস্টাইন, ক্ল্যান্ডিস্টাইনের অ্যান্টোনিম কি আছে? অনেস্ট, মানে সৎ। ঠিক আছে, তার মানে ক্ল্যান্ডিস্টাইনের অর্থটা আমরা বুঝে গেলাম, এর থেকে কি হবে? মিথ্যুক বা জোচ্চোর। পরের প্রশ্ন, এ পার্সন হু প্রেজেন্টস এ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম, একটা রেডিও বা টেলিভিশনের যে প্রোগ্রাম হয় সেটাকে যে রিপ্রেজেন্ট করে তাকে আমরা কি বলবো? এখানে আনসার হবে তাকে অ্যাঙ্কার। ওকে, বা যাকে আমরা বাংলায় বলি সঞ্চালক। কোশ্চেন নাম্বার 16, কি বলেছে? আবারও একটা গ্রামাটিক্যাল এরর, হ্যাড ইউ নট ইন্টারফেয়ারিং ইন মাই অ্যাফেয়ার্স আই উড হ্যাভ বিন ইন দ্য ইউএস নাও। এখানে আনসার হবে হ্যাড ইউ নট ইন্টারফেয়ারিং, এখানে পুরো আনসারটাই তুলে দিয়েছে। ওকে, সঠিক আনসারটাই বি যেটা আছে ওটাই সঠিক হবে, দেখে নাও। হ্যাড ইউ নট ইন্টারফেয়ার্ড হবে, হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম। ওকে, হ্যাড ইউ নট ইন্টারফেয়ার্ড হবে, এখানে ইন্টারফেয়ারিং হবে না। কোশ্চেন নাম্বার 17, দেখো আবার একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আনসার কি আছে দেখিনি আগে। অপশন এ বি ডি সি এ কি রয়েছে? পাবলো পিকাসো ওয়াজ দ্য সন অফ জোস রুইস ব্লাসকো, এ প্রফেসর অফ ড্রয়িং, অ্যান্ড মারিয়া পিকাসো লোপেজ। পাবলো পিকাসো একজন আমাদের পৃথিবীর বিখ্যাত একজন মানে আর্টিস্ট, যিনি ড্রয়িং করেন। তো তার বাবা মানে কার পুত্র ছিলেন এবং তার মা কে ছিলেন সেটাই আমরা বললাম, প্রফেসর অফ ড্রয়িং অ্যান্ড মারিয়া পিকাসো লোপেজ। ওকে, সেটা বললাম তার পিতৃমাতৃ পরিচয়। তো তারপরে রয়েছে অপশন ডি তে কি রয়েছে? হিজ আনইউজুয়াল অ্যাডেপ্টনেস ফর ড্রয়িং বিগান টু ম্যানিফেস্ট ইটসেলফ আর্লি, মানে তার যে একটা অস্বাভাবিক যে একটা দক্ষতা ড্রয়িং এর প্রতি, সেটা কিনা তার কম বয়স থেকেই আমরা লক্ষ্য করতে পেরেছি। অ্যারাউন্ড দ্য এজ অফ 10, 10 বছর বয়স থেকে, হোয়েন হি বিকেম হিজ ফাদার্স পিপল, যখন সে কিনা তার বাবারই ছাত্র ছিল। পিপল মানে ছাত্র। ওকে, তারপরে হবে দেখো বিডি হয়ে যাওয়ার পর হবে সি, from that point his ability to experiment with what he learned and to develop new expressive means quickly allowed him to surpass his father's abilities। তার মানে কি বলছে? ওই সময় থেকে যে সে আস্তে আস্তে গ্রো করা শুরু করলো এবং সে আস্তে আস্তে বিভিন্ন ধরনের জিনিস এক্সপেরিমেন্ট করছে, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করছে, বিভিন্ন নতুন নতুন জিনিসে অভ্যস্ত হচ্ছে, এইভাবে সে কিন্তু তার বাবার থেকেও একজন ভালো আর্টিস্ট হয়ে গেল। ওকে, তার বাবার যে সামর্থ্য, তার বাবার যে স্কিল, সেটাকেও তার স্কিল ছাপিয়ে গেল। লাস্ট রয়েছে অপশন এ, হিজ ফাদার শিফটেড হিজ ওন অ্যাম্বিশনস টু দোজ অফ হিজ সন, প্রোভাইডিং হিম উইথ মডেলস অ্যান্ড সাপোর্ট ফর হিজ ফার্স্ট এক্সিবিশন অ্যাট দ্য এজ অফ 13। মানে 13 বছর বয়সে কিন্তু সে তার প্রথম এক্সিবিশন করেছিল এবং তার বাবা তাকে অনেকটাই হেল্প করেছিল, এবং তার বাবার যে নিজের ছোট থেকে স্বপ্ন ছিল সেগুলো তার পুত্রের মাধ্যমে সে মানে প্রকাশ করেছিল, এক্সপ্রেস করেছিল এবং তাকে অনেকটাই সাপোর্ট করেছিল। ওকে, কোশ্চেন নাম্বার 17 এর আনসার হবে অপশন এ। পরেরটা দেখে নি, দেখো 18 এ কি রয়েছে? The need today is for both sides to introspect and re-examine the issue carefully and resolve it amicably. ওকে, ভুল কোথায় আছে? নো এরর, কোনো ভুল নেই। ওকে, পরের প্রশ্ন, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোথায় ভুল আছে দেখতেই পাচ্ছি। অ্যাকনলেজ, সব ঠিক আছে, ডি বসেনি, এল ই ডি জি ই হবে, ডিটা এখানে মিসিং। তো কোশ্চেন নাম্বার 19 এর আনসার অপশন ডি। কোশ্চেন নাম্বার 20 কি আছে? একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, আনসার দেখবো। অপশন এ, মাই নিস সেড আই হ্যাভ ডিসাইডেড টু টেক কোচিং ইন ব্যাডমিন্টন, আনসার হবে মাই নিস টোল্ড মি দ্যাট। প্রোনাউন গুলো চেঞ্জ হবে, আইটা হয়ে যাবে সি, সি হ্যাড ডিসাইডেড, যেহেতু পাস্ট আছে তো পাস্ট হবে, সি হ্যাড ডিসাইডেড টু টেক কোচিং ইন ব্যাডমিন্টন। ভীষণ ইজি।
পরের প্রশ্ন দেখো, এখানে রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, যেখানে পরপর 5টা ব্ল্যাঙ্ক রয়েছে, তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং 5টা ব্ল্যাঙ্ক 5টা সেপারেট প্রশ্নে দেওয়া রয়েছে। চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1-এ, মানে ফিল মানে 1 নম্বর যে শূন্যস্থান সেখানে কি হবে। কাঞ্চিরাপালি হ্যাজ, এখানে একটু ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে। কাঞ্চিরাপালি হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ রেনি ডেজ ইন কেরালা। ইট রিসিভস দ্য হাইয়েস্ট, আনসার হবে অ্যামাউন্ট, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সামার রেন্স। মানে ওই যে জায়গাটা কাঞ্জিরাপালি, যেটা কিনা কেরালায় রয়েছে, সেটাতে প্রচুর প্রচুর পরিমাণে সেই জায়গায় বৃষ্টিপাত হয়, এবং মানে গ্রীষ্মের সর্বোচ্চ বৃষ্টিপাত সেখানেই হয়। ওকে, হাইয়েস্ট অ্যামাউন্ট, ওই জন্যই অ্যামাউন্ট হবে। 2-তে দেখো কি হবে, পরের বাক্যটা পড়ি চলো। ইট রিসিভস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সামার রেন্স, উইন্টার রেন্স অ্যান্ড নর্থ ইস্ট মনসুনস ইন কেরালা। এখানে আনসার হবে মেকিং ইট ওয়ান অফ দ্য ভেরি ফিউ, মানে যেটা কিনা এটাকে তৈরি করছে, মেকিং ইট তৈরি করছে। পরের প্রশ্ন দেখে নি, মেকিং ইট ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া এনজয়িং ইকুইটোরিয়াল রেন ফরেস্ট টাইপ ক্লাইমেট। তার মানে যেটা কিনা কেরালাকে বানাচ্ছে বা এই জায়গাটাকে তৈরি করছে, মানে নিরপেক্ষ যে অঞ্চল রয়েছে আমাদের, ইকুইটোরিয়াল রেন ফরেস্ট টাইপ ক্লাইমেট, আমাদের নিরপেক্ষ অঞ্চলের যে জলবায়ু, সেই জলবায়ুর মতো একটা আবহাওয়ার এখানে সৃষ্টি করছে। ওকে, যেটা কিনা খুব কম জায়গাতেই দেখা যায়, এটাই এখানে বলছে। পরের প্রশ্ন, উইথ নো, কি হবে, উইথ নো ডিস্টিংক্ট ড্রাই সিজন, যার কিনা কোনো স্বতন্ত্র ড্রাই সিজন লক্ষ্য করা যায় না, আলাদাভাবে কোনো শুকনো, মানে যেটাকে আমরা শীতকাল বলি, আলাদাভাবে কোনো কিন্তু এখানে শীতকালের মানে উপস্থিতি লক্ষ্য করা যায় না, কোনো ড্রাই সিজন দেখা যায় না, কারণ এখানে এতটা পরিমাণে বৃষ্টিপাত হয়। লাস্ট, the well distributed rainfall pattern of Kanjirapalli is the primary reason for the phenomenon of high yield of latex from rubber plantations in and around the town. কি বলছে এখানে, ভীষণ ইম্পর্টেন্ট, যার একটা কমার্শিয়াল পারপাস আছে। কি বলছে, ওয়েল ডিস্ট্রিবিউটেড রেনফল প্যাটার্ন অফ মানে কাঞ্জিপারালিতে যে এতটা পরিমাণে বৃষ্টিপাত হয়, সেটাই হচ্ছে প্রধান কারণ। কিসের প্রধান কারণ? হাই ইল্ড অফ ল্যাটেক্স ফ্রম রাবার প্ল্যান্টেশন, মানে সেখানে যে রাবার রাবার যে গাছ রয়েছে, সেখান থেকে যে ল্যাটেক্সটা পাওয়া যায়, সেখানে প্রচুর পরিমাণে ল্যাটেক্স পাওয়া যায়, এটাই হচ্ছে এর কারণ। ঠিক আছে, এতটা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বলেই রাবার গাছগুলোর এত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এই শহরের চারিদিকে। তো ঠিক আছে, সব 5টা ব্ল্যাঙ্ক পড়ে দিলাম, পুরোটা বুঝতে পেরেছো আশা করি, পুরো প্যারাগ্রাফটা। তো আজকের ক্লাসটা এই অবধি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ।